নতুন বাড়ি তৈরি করছেন বা পুজোর আগে একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, তাহলে বাস্তুশাস্ত্র কি বলছে তাও জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির কোন দিকে জানলা থাকা উচিত, কোন দিকে ঠাকুর ঘর, কোথায় রাখবেন কোন গাছ, কিভাবে বাড়ি সাজালে আসবে সৌভাগ্য, সেই সব নিয়েই রয়েছে প্রচুর বাস্তু নিয়ম। বাড়ির কোন দিকে দরজা রাখা উচিত তাও কিন্তু উল্লেখ করা আছে বাস্তুশাস্ত্রে। বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার সমগ্র বাড়ির বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবেশদ্বারকে বাড়ির মুখ ভাবা হয়। এখান থেকে এই শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির মুখ্য দরজায় বাস্তু ভালো থাকলে পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে, কিন্তু ভুল দিকে প্রবেশদ্বার থাকলে সেখান থেকেই কিন্তু বাড়ির মধ্যে নেতিবাচক শক্তির আগমন ঘটতে পারে। প্রবেশদ্বারের বাস্তু ঠিক থাকাটা অত্যন্ত জরুরি। বাস্তুমতে প্রবেশদ্বার কেমন হওয়া উচিত? শাস্ত্র বলছে প্রবেশদ্বার কখনোই দক্ষিণ পশ্চিমে বাড়ির মূল দরজা হওয়া উচিত নয়। এতে নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। তবে ফ্ল্যাট কিনতে গেলে একান্তই যদি উপায় না থাকে এবং বাড়ির মূল দরজা দক্ষিণ পশ্চিম দিকে হয়, তাহলে বাড়ির বাইরের দিকে গদা হাতে হনুমানের একটি ছবি বা মূর্তি লাগানো প্রয়োজন। এতে সমস্যা দূর হবে। বাস্তুমতে দক্ষিণ পূর্বের দরজার মাধ্যমে পরিবারে অসুস্থতা, ক্ষোভ প্রবেশ করে। এই দিকে দরজা থাকলে পরিবারের সদস্যরা আইন আদালতের মামলায় জড়িয়ে পড়তে পারে। দক্ষিণ পূর্ব দিকে দরজা থাকলে কুপ্রভাব কাটাতে দরজার দুপাশে গায়ত্রী মন্ত্রের স্টিকার লাগিয়ে রাখুন। তবে বাস্তুমতে বাড়ির দক্ষিণে প্রবেশদ্বার থাকলে সেই গৃহে তীক্ষ্ণ শক্তির আগমন ঘটে, ফলে ইতিবাচক শক্তির প্রভাব কমে। এই দিকে দরজা থাকলে সেই পরিবারের সদস্যদের সামাজিক জীবন অত্যন্ত সক্রিয় থাকে। কখনো কখনো এই কারণে বিবাদ, কথা কাটাকাটি পর্যন্ত হতে পারে। তবে পশ্চিমের প্রবেশদ্বার বাড়ির যুবক যুবতীদের জন্য শুভ। এই দিকে দরজার মাধ্যমে সক্রিয় শক্তির প্রবেশ ঘটে। এই শক্তি যুবক যুবতীদের মনের সক্রিয়তা বজায় রাখে। আবার উত্তর পশ্চিম দিকে বাস্তুসম্মতভাবে প্রবেশদ্বার থাকলে তা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখে, পাশাপাশি সেই পরিবারের অর্থবৃদ্ধি ঘটে। তবে পশ্চিম দিকে প্রবেশদ্বার থাকলে গৃহস্বামীকে অধিকাংশ সময়ে বাড়ি থেকে দূরে থাকতে হয়। আবার উত্তর দিকে দরজা থাকলে গৃহকর্ত্রী অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকে। নতুন বাড়ি তৈরি করছেন বা পুজোর আগে একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, তাহলে বাস্তুশাস্ত্র কি বলছে তাও জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির কোন দিকে জানলা থাকা উচিত, কোন দিকে ঠাকুর ঘর, কোথায় রাখবেন কোন গাছ, কিভাবে বাড়ি সাজালে আসবে সৌভাগ্য, সেই সব নিয়েই রয়েছে প্রচুর বাস্তু নিয়ম। বাড়ির কোন দিকে দরজা রাখা উচিত তাও কিন্তু উল্লেখ করা আছে বাস্তুশাস্ত্রে। বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার সমগ্র বাড়ির বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবেশদ্বারকে বাড়ির মুখ ভাবা হয়। এখান থেকে এই শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির মুখ্য দরজায় বাস্তু ভালো থাকলে পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে, কিন্তু ভুল দিকে প্রবেশদ্বার থাকলে সেখান থেকেই কিন্তু বাড়ির মধ্যে নেতিবাচক শক্তির আগমন ঘটতে পারে। প্রবেশদ্বারের বাস্তু ঠিক থাকাটা অত্যন্ত জরুরি। বাস্তুমতে প্রবেশদ্বার কেমন হওয়া উচিত? শাস্ত্র বলছে প্রবেশদ্বার কখনোই দক্ষিণ পশ্চিমে বাড়ির মূল দরজা হওয়া উচিত নয়। এতে নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। তবে ফ্ল্যাট কিনতে গেলে একান্তই যদি উপায় না থাকে এবং বাড়ির মূল দরজা দক্ষিণ পশ্চিম দিকে হয়, তাহলে বাড়ির বাইরের দিকে গদা হাতে হনুমানের একটি ছবি বা মূর্তি লাগানো প্রয়োজন। এতে সমস্যা দূর হবে। বাস্তুমতে দক্ষিণ পূর্বের দরজার মাধ্যমে পরিবারে অসুস্থতা, ক্ষোভ প্রবেশ করে। এই দিকে দরজা থাকলে পরিবারের সদস্যরা আইন আদালতের মামলায় জড়িয়ে পড়তে পারে। দক্ষিণ পূর্ব দিকে দরজা থাকলে কুপ্রভাব কাটাতে দরজার দুপাশে গায়ত্রী মন্ত্রের স্টিকার লাগিয়ে রাখুন। তবে বাস্তুমতে বাড়ির দক্ষিণে প্রবেশদ্বার থাকলে সেই গৃহে তীক্ষ্ণ শক্তির আগমন ঘটে, ফলে ইতিবাচক শক্তির প্রভাব কমে। এই দিকে দরজা থাকলে সেই পরিবারের সদস্যদের সামাজিক জীবন অত্যন্ত সক্রিয় থাকে। কখনো কখনো এই কারণে বিবাদ, কথা কাটাকাটি পর্যন্ত হতে পারে। তবে পশ্চিমের প্রবেশদ্বার বাড়ির যুবক যুবতীদের জন্য শুভ। এই দিকে দরজার মাধ্যমে সক্রিয় শক্তির প্রবেশ ঘটে। এই শক্তি যুবক যুবতীদের মনের সক্রিয়তা বজায় রাখে। আবার উত্তর পশ্চিম দিকে বাস্তুসম্মতভাবে প্রবেশদ্বার থাকলে তা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখে, পাশাপাশি সেই পরিবারের অর্থবৃদ্ধি ঘটে। তবে পশ্চিম দিকে প্রবেশদ্বার থাকলে গৃহস্বামীকে অধিকাংশ সময়ে বাড়ি থেকে দূরে থাকতে হয়।
আবার উত্তর দিকের দরজা থাকলে গৃহকর্ত্রী অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকে।